আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। এখানে আমি নোয়াবি সেমাই বানানোর জন্য দুধ জাল করছি। আর এই দুধটা জাল করে ঘন করে একদম, তারপরে ঘি দিয়ে এক প্যাকেট লাচ্ছা সেমাই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে ডেকোরেশনের জন্য এই দুধটা ঘন করে তারপর আমি পাউডার দুধ দিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু লাছা লাছা করে নিয়েছি। এতে করে হাফ কাপ চিনিও দিয়েছি এই দুধের মধ্যে। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এবং টেস্টও লেগেছে। এতে করে নোয়াবি সেমাইটার ডেকোরেশন করে আমি সন্ধ্যার নাস্তা হিসাবে সবাইকে দিয়ে দিলাম খেতে। আর খুব সুন্দর একটা নাস্তা হয়ে গেল। তারপর নাস্তার পর রান্না শুরু করে দিলাম। এখানে আমি বরবটি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করেছি। আর এই রান্নাটা প্রথমে আমি চিংড়ি মাছগুলি বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, তারপর বরবটিগুলি আলুটা কেটে ধুয়ে নিয়েছি, তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে রান্নাটা করে নিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে দিব। মশলাটা কষিয়ে আসলে, মশলাটা কষানোর পর চিংড়ি মাছটা দিয়ে তারপর আমি একটু আবার কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে বরবটি আলু ভাজিটা দিয়ে দিব। ভাজিটা করে আমি অল্প একটু পানি দিয়ে, তারপর যেটুকু পানি উঠেছে এটুকু হয়তো শুকিয়ে যাবে। আর আলুটা যদি সিদ্ধ না হয় সেই জন্য অল্প একটু পানি দিয়ে আমি হালকা মিডিয়াম আঁচে আমি ভাজিটা রান্না করে নিব। অনেক মজার হয়েছিল। বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি কিন্তু অনেক মজা হয়। তারপর আমি আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। তেল আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। মশলা বলতে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি এখানে মশলাগুলি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দেখুন, আমি এখন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ একসাথে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি বেগুন, আলু, রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছটা ভেজে নিয়েছি আমি। বেগুন, আলু, রুই মাছ আমার ঘরে প্রায়ই খাওয়া হয়, কারণ বেগুনটা আমাদের খুবই পছন্দ। আমাদের বাসায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয়তো বেগুন ভাজা করছি, না হয় তরকারি করছি, না হয় ভাজি করছি। বেগুনটা আমার বাসায় খুবই একটা খাওয়া, ইম্পর্টেন্ট খাওয়া আমাদের ঘরের জন্য। আর এই বেগুন তরকারিও আমার হাজব্যান্ড, আমার মেয়ে খুব পছন্দ করে। আমারও খুব ভালো লাগে। আর সেই জন্য এখানে আমি মাছ দিয়ে অল্প একটু পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন।